নেক্সট হলো লিঙ্কেজ। লিঙ্কেজ নামটা থেকে বোঝা যাচ্ছে লিঙ্ক, মানে কিছু জিন লিঙ্কড থাকে বা বলা যায় কাছাকাছি থাকে। সেই লিঙ্কড জিন্সগুলোকে যখন আমরা স্টাডি করি সেটা আমরা লিঙ্কেজ দেখছি বা লিঙ্কেজ স্টাডি করছি। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল নিয়ে বলছি। ধর এই একটা ক্রোমোজোম, ঠিক আছে, এই ক্রোমোজোমে ধর এইখানে একটা জিন আছে, এইখানে একটা জিন আছে। এদের ক্রসিং ওভার হওয়ার কতটা সম্ভাবনা আমি একটু আগেই বললাম। ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা কতটা? অনেকটা। যত দূরে থাকবে তত ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা বেশি। ইনফ্যাক্ট যত দূরে থাকবে তত লিঙ্কেজ হওয়ার সম্ভাবনা কম। লিঙ্কেজ মানে হচ্ছে দুটো জিন একসাথে পাশাপাশি থাকা। যেমন দুই বন্ধু অলওয়েজ একসাথে জোড়া জোড়া লাগে, একজন যেখানে যায় আর একজনও তার পিছন পিছন যায়। ক্লাসরুম থেকে একজন বেরোলো তো আর একজনও পিছন পিছন বেরিয়ে গেল। এই যে একসাথে থাকা অলওয়েজ প্রবণতাটা, সেটা হচ্ছে লিঙ্কেজ। এখানেও যেই জিনগুলো পাশাপাশি আছে, এক এক সময় কি হয়, দুটো জিনই একসাথে অফস্প্রিংয়ের মধ্যে চলে যায়। দুটো জিন একসাথে অফস্প্রিংয়ের মধ্যে চলে যায়, তারা লিঙ্কড হিসাবে চলে যায়, সেটাকে লিঙ্কেজ বলে। ঠিক আছে, এইখানে ধর এটা হয়তো ধর একটা প্যারেন্টের ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম, মানে এই একটা পেয়ার অফ ক্রোমোজোম, আর এটা হয়তো আমার মায়ের ক্রোমোজোম। ঠিক আছে, ধর এখানটা আর এখানটা ক্রসিং ওভার হলো, এখানটা ক্রসিং হওয়ার পর কি হলো, এই যে ক্রসিং হওয়ার পর কি হলো, ক্রসিং ওভার হওয়ার পর এই জিনটা তো এখানেই রয়ে গেল, কিন্তু এইখানটা এটা এইখানে চলে এলো। তাহলে কি তারা একসাথে লিঙ্ক থাকলো? লিঙ্ক থাকলো না। এদের লিঙ্কেজ তার মানে হলো না। তার মানে যত লিঙ্ক মানে একসাথে থাকা, কিন্তু তাহলে কি ওরা একসাথে থাকলো না, শেষমেশ গিয়ে আলাদা হয়ে গেল। লিঙ্কেজ তাদেরকেই তখনই বলা যাবে যখন দুটো জিন একসাথে থাকবে। তাহলে যত দূরে থাকবে জিন তত কি বলবো, লিঙ্কেজ তোর একসাথে থাকার বা লিঙ্কেজ হওয়ার প্রবাবিলিটি খুব কম। এবার যদি আমি বলি লিঙ্কেজের, আমি আরেকটু কাছে নিই জিনগুলো। ধর আমার এইখানে একটা জিন আছে আর আমার এইখানে একটা জিন আছে, এদের লিঙ্কেজ হওয়ার প্রবাবিলিটি কতটা? এদেরও লিঙ্কেজ হওয়ার প্রবাবিলিটি কম, বিকজ আমি যদি হোমোলোগাস ক্রোমোজোম মায়ের নিয়ে আসি আর তারপরে এখানটা ক্রসিং, ভুল বললাম, আর আমি এইখানটা আর এখানটা ক্রস করালাম। কোথা থেকে ক্রস করেছি দেখ, এখানটা ক্রসিং ওভার করিয়েছি, তাহলে কীরকম দাঁড়াবে ক্রসিং ওভারের পর? কীরকম দাঁড়াবে ক্রসিং ওভারের পর? ব্লুটা কেটে গেছে, মায়ের কাছে চলে আসবে, সরি এখানে চলে আসবে, আর এই ইয়েলোটা এখানেই রয়ে যাবে। তাহলে এরা দুজন কি লিঙ্ক থাকলো? এরা দুজনও লিঙ্ক থাকলো না। লিঙ্ক মানে একসাথে থাকা, যেটা এদের মধ্যেও থাকলো না, বিকজ যেহেতু ক্রসিং ওভার হয়ে যাচ্ছে, সে ক্রসিং ওভার এখানে না হয়ে এইখানটাও হতে পারে, তখন তুই বলবি আরে এখানটা তো তাহলে একসাথে রয়ে গেল। যদি এখানটা আর এখানটা ক্রসিং ওভার হতো তাহলে তো এরা ইনট্যাক্ট থাকতো। হ্যাঁ, তো আমি বলছি তো লিঙ্কে যাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু কম আছে। যদি এখানে হয়ে যায় তখন তো আর লিঙ্কেজ হলো না, তখন তো ক্রসিং ওভার হয়ে গিয়ে সেই দুটো জিন আলাদাই হয়ে গেল। তো লিঙ্কেজ হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু এর থেকে বেশি কিন্তু কম আছে। আমি আরও কাছাকাছি ধর আঁকলাম, ধর একটা জিন এখানে আর আরেকটা জিন এখানে, তখন কি হবে? তো এইখানটার এখানটা যদি ক্রসিং ওভার হয় তাহলে তো ওপরটা ইনট্যাক্ট থেকেই যাবে, কোনো প্রশ্ন তো নেই। যদি এইখানটার এখানটা ক্রসিং ওভার হয় তাহলে তো এই পার্টটা এখানে চলে এসেছে, এই পার্টটা এখানে চলে এসেছে, তো দুটো যে জিনের কথা আমি বলছি সেই দুটো জিন তো পাশাপাশি এখানে রয়েই গেল, লিঙ্ক তো থাকলোই। বাট আমি যদি এখানটা ক্রসিং ওভার না করিয়ে এখানটা ক্রসিং ওভার করাই, তাহলে কীরকম দাঁড়াবে? তাহলে দুটো জিনই এখান থেকে কেটে গিয়ে এখানে চলে আসবে, এখানে মায়ের ক্রোমোজোমের সাথে এখানে জুড়ে যাবে। কিন্তু জুড়লো দুটো একসাথে জুড়লো কেন? দেখ কোথা থেকে কেটেছে, এইখান থেকে কেটেছে। তাহলে যত জিনগুলো কাছাকাছি আসছে একসাথে থাকার বা লিঙ্কড থাকার পসিবিলিটি বেড়ে যাচ্ছে। এটাকেই বলা হয় লিঙ্কেজ। লিঙ্কেজ মানে দুটো জিন একসাথে যাওয়া। ধরে নে এই ব্লু কালারের জিনটা আমার আই ব্লু কালার করবে, কন্ট্রোল করে, আমার আইয়ের কালার কন্ট্রোল করে, ব্লু দেয়। ঠিক
ঠিক আছে? ধর এই অ্যালিলটা, এখানে যে অ্যালিলটা আছে, এখানে মায়ের অ্যালিল কিছু পাবো আর বাবার অ্যালিল কিছু পাবো। ধর বাবার এই অ্যালিলটা থেকে আমি চোখের ব্লু কালার পাবো, আর এই ইয়েলোটা থেকে ধরে নে কি হবে, ধর আমার চুল ব্রাউন হবে, ব্রাউন হেয়ার। এরা যদি লিঙ্কড জিন হয়, ইফ দে আর লিঙ্কড, যতই ক্রসিং ওভার হোক না কেন দুজনে একসাথে থাকবে। তার মানে এই দুটো ক্রোমোজোম থেকে অফস্প্রিং যেই হোক না কেন, সে অফস্প্রিং ছেলে হোক, অফস্প্রিং মেয়ে হোক, দুটো মেয়ে হোক, দুটো ছেলে হোক, চারটে মেয়ে হোক, সবার মধ্যে যখনই আই কালার ব্লু হবে তখনই হেয়ার কালার তার ব্রাউন হবে। টিনা, মিনা, ডিনা, বিনা যেই মেয়ে হোক না কেন, যাদেরই চোখ ব্লু হবে তাদেরই চুল ব্রাউন হবে। কেন? এই দুটো লিঙ্কড জিন, যেখানে এই জিনটা যায় সেখানেই সেই জিনটা যায়। তাহলে যারই ব্লু কালার অফ আইস হবে তারই ব্রাউন হেয়ার হবে। এটাকেই বলা হয় লিঙ্কেজ বা লিঙ্কড জিন। ঠিক আছে? তাহলে একসাথে ইনহেরিট হয়, সেম ক্রোমোজোমে থাকতে হবে। দেখ একই তো, একটাই ক্রোমোজোমে আছে তো, আমি তো আলাদা আলাদা ক্রোমোজোমে দিচ্ছি না, সেম ক্রোমোজোমে থাকতে হবে, একসাথে ইনহেরিট হতে হবে, আর ক্যারেক্টারগুলো একসাথে কন্ট্রোল করতে হবে। একসাথে কন্ট্রোল না, ক্যারেক্টারগুলো একসাথে এক্সপ্রেস হবে একজনের মধ্যে, এটাকেই বলা হয় লিঙ্কেজ। ঠিক আছে? দেখ আমি রিড করছি। দ্য নাম্বার অফ জিনস পার ইন্ডিভিজুয়াল ফার এক্সিডস দ্য নাম্বার অফ ক্রোমোজোম পেয়ার্স। মানে কি বলছে, আমাদের বডিতে যা যা জিন আছে প্রচুর বেশি ক্রোমোজোম পেয়ারের থেকে। আমাদের ক্রোমোজোম পেয়ার কটারে? 23 পেয়ার। আর টোটাল কটা ক্রোমোজোম? 46 ক্রোমোজোম। তাহলে এক একটা ক্রোমোজোমে এক একটা জিন থাকলে তাহলে 46টা জিন থাকতো, কিন্তু জিন আমাদের বডিতে অনেক বেশি। তার মানে এক একটা ক্রোমোজোমে কটা জিন আছে? অনেক জিন আছে। যেই জিনগুলো কাছাকাছি সেই জিনগুলো লিঙ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। I hope I am clear. আচ্ছা, তো the number of genes per individual far exceeds the number of chromosome pairs. Hence, it is obvious that each chromosome bears many genes. Therefore, all the genes located in the same chromosome will behave as a unit during meiosis. তাহলে যেইগুলো কাছাকাছি আসে সেটা একটা ইউনিট হিসাবে কাজ করবে, একটা পার্টিকুলার ইউনিট হিসাবে কাজ করবে, একটা ইউনিট হিসাবে যাবে। তুই যেখানে যাবি তোর বেস্ট ফ্রেন্ড সেখানে যাচ্ছে, তার মানে কি তোরা একটা ইউনিট। ঠিক আছে? Therefore, they do not follow independent assortment. Independent assortment কি ছিল? Independent assortment ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট হতো, হেয়ার কালার আলাদাভাবে অ্যাসর্ট হতো। মনে আছে তোর পি প্ল্যান্টে পড়েছিলি রাউন্ড রিঙ্কেল সিড। রাউন্ড হচ্ছে সিডগুলো বলে যে রিঙ্কেলড হবে তার কি কোনো গ্যারেন্টি ছিল? না। রাউন্ড সরি ইয়েলো সিড হচ্ছে বলে রাউন্ড হবে তার কি কোনো গ্যারেন্টি আছে? না। রাউন্ডের সাথে ইয়েলোও হচ্ছিল, রাউন্ডের সাথে রিঙ্কেলডও হচ্ছিল। ঠিক আছে? গ্রিনের সাথে রাউন্ডও হচ্ছিল, গ্রিনের সাথে রিঙ্কেলডও হচ্ছিল, বিভিন্ন কম্বিনেশন হচ্ছিল। তো এখানে যখন ব্লু কালার অফ হেয়ার তখন যখন ব্লু কালার অফ আইস তখন ব্রাউন কালার অফ হেয়ার। লিঙ্কড এরকম নয়, এটা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসার্ট হয়েছিল, যে যেখানে পারবো যাবো কাইন্ড অফ থিং। এখানে যে যেখানে পারবো যাবো না, যেখানে তুমি যাবে সেখানে আমি যাব। ঠিক আছে? Therefore, they do not follow independent assortment as observed in case of genes present on non-homologous chromosome. Genes located on the same chromosome tend to be inherited together. This phenomenon of inheritance of genes together and retain parental combination in the offspring is known as linkage. মানে প্যারেন্টাল কম্বিনেশনও থাকছে, মানে প্যারেন্টের কিছুটা ভাগও থাকছে। আমি এটা পাওয়ার পর এটা তো প্যারেন্টের মতো সেম থাকছে, কিন্তু এটা প্যারেন্টের থেকে আলাদা হয়ে যাচ্ছে। প্যারেন্টাল কম্বিনেশনও থাকছে আর আমার মতো ভেরিয়েশনও আসছে আমার মধ্যে। This is known as linkage. Linked genes. The genes located in the same chromosome and being inherited together are known as linked genes, and the characters controlled by them as linked characters. লিঙ্কেজ গ্রুপ কটা থাকে? যত নাম্বার অফ ক্রোমোজোম আমাদের মধ্যে হিউম্যানসের মধ্যে কটা পেয়ার? 23 পেয়ার। মানে আমাদের এন হচ্ছে 23। আমরা ডিপ্লয়েড বলে আমরা ক্রোমোজোম কিভাবে বলি? আমরা 2n, মানে 23 × 2 46। কিন্তু তুই যদি একটা পেয়ার নিস, যে কোনো একটা প্যারেন্টের ক্রোমোজোম নিস, একটা প্যারেন্ট থেকে তুই কটা পাচ্ছিস? 23। তাহলে আমাদের এন হচ্ছে 23, আমাদের লিঙ্কেজ গ্রুপও হবে কি? 23। যার মধ্যে এন যতটা, ড্রসোফিলা যেমন, ড্রসোফিলার মধ্যে 2n হয় 8, তাদের মধ্যে এন হয় 4, তাহলে তাদের মধ্যে লিঙ্কেজ গ্রুপ কটা হবে? 4টে। ঠিক আছে? তাহলে লিঙ্কেজ গ্রুপ, all the genes which are located in a single chromosome form one linkage group.
তাহলে এক একটা ক্রোমোজোমে এক একটা লিঙ্কেজ গ্রুপ, কটা পেয়ার আছে? 23টা পেয়ার, 23টা লিঙ্কেজ গ্রুপ। দ্য টোটাল নাম্বার অফ লিঙ্কেজ গ্রুপস ইন অ্যান অর্গানিজম করেসপন্ডস টু দ্য হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। এই হচ্ছে আমরা হ্যাপ্লয়েড, এটা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা ডিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড যটা ক্রোমোজোম তটা লিঙ্কেজ গ্রুপ। দ্যাট ইজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম পেয়ার্স। ফর এক্সাম্পল, Drosophila melanogaster has 4, Guardian P7, Maize 10, and man has 23 linkage groups. Okay. আচ্ছা, এরপর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ভার্সেস লিঙ্কেজ দরকার নেই। নেক্সট পেজে 206টা দরকার নেই, শুধু হ্যাঁ এই নিচের পার্টটা আছে। মর্গানস কনসেপ্ট অফ লিঙ্কেজটা পড়তে হবে। মর্গানস কনসেপ্ট অফ লিঙ্কেজ, লিঙ্কেজ দিয়েছিল মেন্ডেল, কিন্তু লিঙ্কেজ দেয়নি। মেন্ডেল তো লিঙ্কেজ পাইনি পি প্লান্টের মধ্যে, পেয়েছে? পি প্লান্টে তো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হচ্ছিল, রাউন্ডের সাথে ইয়েলো, রাউন্ডের সাথে গ্রিন, যে যেখানে পাচ্ছিল যাচ্ছিল, সেখানে তো ক্রসিং ওভার হচ্ছিল। ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট, ক্রসিং ওভারও না, ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট হচ্ছিল, তো ক্রসিং ওভারও হচ্ছিল ইনফ্যাক্ট, কিন্তু লিঙ্কেজ পাইনি। আচ্ছা, তো মর্গান পেয়েছিল লিঙ্কেজটা, মর্গানস কনসেপ্ট অফ লিঙ্কেজটা পড়তে হবে। কোথায় গেল? হ্যাঁ, মর্গান অ্যান্ড হিজ কো ওয়ার্কার্স, আচ্ছা ড্রসোফিলাতে পেয়েছিল লিঙ্কেজটা, ড্রসোফিলাতে পেয়েছিল। আচ্ছা, ড্রসোফিলাতে কিভাবে পেয়েছিল সেটা হচ্ছে, মর্গান অনেক ড্রসোফিলা গ্রো করাচ্ছে, মানে এরকম ব্রিড করাচ্ছিল। কিরকম ড্রসোফিলাকে ব্রিড করিয়েছিল? কিরকম ড্রসোফিলাকে ব্রিড করিয়েছিল? একটা ড্রসোফিলা নিয়েছিল যার গ্রে বডি ছিল আর ভেস্টিজিয়াল উইংস ছিল, ঠিক আছে? গ্রে বডি ছিল, ভেস্টিজিয়াল উইংস ছিল। আর একটা প্যারেন্ট নিয়েছিল যার ব্ল্যাক বডি ছিল আর লং উইংস ছিল, ঠিক আছে? প্যারেন্টাল, এটা P1 জেনারেশন, দুজনকে মেট করালো। মেট করানোর পর দেখলো F1 জেনারেশনে সবার গ্রে বডি আর লং উইংস পেলো। মনে আছে পি প্লান্টেও তাই পাওয়া গেছিল। পি প্লান্টে কি পাওয়া গেছিল? ডমিনেন্ট ক্যারেক্টারটা পাওয়া গেছিল কি না? আচ্ছা, আমি তোদেরকে আলাদা করে বোঝাই, দ্বারা। তাহলে ড্রসোফিলা দু রকমের নিয়েছিল, একটা হচ্ছে তোর গ্রে বডি, ভেস্টিজিয়াল উইংস। গ্রে বডি, ভেস্টিজিয়াল উইংস, এখানে গ্রে বডিটা ছিল ডমিনেন্ট ক্যারেক্টার, গ্রে বডির জন্য বিবি, আর ভেস্টিজিয়ালটা ছিল রিসেসিভ ক্যারেক্টার, তাহলে ছোট বিবি। এর সাথে আর একটা প্যারেন্টকে ক্রস করিয়েছিল যার ছিল ব্ল্যাক বডি, আর ব্ল্যাক ক্যারেক্টারটা কি? রিসেসিভ। গ্রে ক্যারেক্টারটা ডমিনেন্ট, তাহলে ব্ল্যাক ক্যারেক্টারটা রিসেসিভ, ছোট বিবি, ডমিনেন্ট, রিসেসিভ। আর কি উইংস? শর্ট উইংস বা লং উইংস, সরি লং উইংস। লং উইংসটা ডমিনেন্ট ক্যারেক্টার, ভেস্টিজিয়াল উইংসটা রিসেসিভ ক্যারেক্টার, লং উইংসটা ডমিনেন্ট ক্যারেক্টার। এটা ছিল P1, ঠিক আছে? এদের মধ্যে ক্রস করানোর পর F1-এ কি পেয়েছিল? শুধু ডমিনেন্ট ক্যারেক্টারগুলো, ভিভি, মানে কি পেয়েছিল? গ্রে বডি, বিবিটা কি ডিনোট করছে? গ্রে বডি, আর ভিভিটা কি ডিনোট করছে? লং উইংস। তাহলে গ্রে বডি উইথ লং উইংস, ঠিক আছে, ফাইন, নো প্রবলেম। এখানে এখনো পর্যন্ত লিঙ্কেজ দেখা যায়নি। এবারই F1 জেনারেশনটাকে ব্যাক ক্রস করানো হয়েছিল, ঠিক আছে, বা বলতে পারিস টেস্ট ক্রস করানো হয়েছিল। টেস্ট ক্রস, ব্যাক ক্রসও না। টেস্ট ক্রস মানে কি ছিল? টেস্ট ক্রস মানে ছিল রিসেসিভ প্যারেন্টের সাথে, রিসেসিভ প্যারেন্টের সাথে টেস্ট ক্রস করানো হয়েছিল। রিসেসিভ প্যারেন্ট বলতে কি? আচ্ছা, এইখানে আমি একটা জিনিস করেছি, এটা গ্রে বডি উইথ লং উইংসই হবে, কিন্তু এটা হেটেরোজাইগাস হবে। মনে করে দেখ, মেন্ডেলও তাই পেয়েছিলি। মেন্ডেলে টি করে হেটেরোজাইগাস টলই পেয়েছিলি, দেখতে সবাইকে টলই ছিল, কিন্তু হেটেরোজাইগাস টল ছিল, এখান থেকে একটা টি, এখান থেকে একটা টি। তো এখানেও সবাই গ্রে বডি উইথ লং উইংস হবে, কিন্তু হেটেরোজাইগাস হবে। একে যখন ক্রস করানো হয়েছিল, F1টাকে যখন ক্রস করানো হয়েছিল একটা রিসেসিভ প্যারেন্টের সাথে, রিসেসিভ মানে এটাও রিসেসিভ এটাও রিসেসিভ, দেখা গেছিল 50% এরকম পাওয়া গেছিল F2 জেনারেশনে, আর 50% এটা পাওয়া গেছিল, আর 50% এটা পাওয়া গেছিল, মানে এটা, এইটা, মানে এ যেখানে গেছে
গ্রে বডি যেখানে গেছে সেখানেই ভেস্টিজিয়াল উইংস গেছে, ব্ল্যাক বডি যেখানেই গেছে লং উইংস সেখানে গেছে, মানে যেখানে গ্রে বডি যাবে সেখানে ভেস্টিজিয়াল উইংস যাবে, মানে এই দুটো জিন কি লিঙ্কড। এটাই মর্গান দেখেছিল ড্রসোফিলা নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে। ঠিক আছে, মর্গানস কনসেপ্ট অফ লিঙ্কেজ, এটা কোথায় আছে দেখ, এটা পেজ নাম্বার 207-এ আছে, এক্সপেরিমেন্টটা দেওয়া আছে। আচ্ছা, পেজ নাম্বার 206-এ দেখ, মর্গানস কনসেপ্ট অফ লিঙ্কেজ। মর্গান অ্যান্ড হিজ কো-ওয়ার্কার্স while working on Drosophila melanogaster, নামটা খুব ইম্পর্টেন্ট, সাইন্টিফিক নাম মনে রাখতে হবে, observed that gene located on the same chromosome produced more parental combination than the non-parental combination. ঠিক আছে, প্যারেন্টাল কম্বিনেশনটাকে রিটেন করতো, যেরকম প্যারেন্ট সেরকমই ও বেরোতো। তার মানে কি, প্যারেন্টের মধ্যে যেই জিনগুলো কাছাকাছি আছে, অফস্প্রিংয়ের মধ্যে সেই জিনগুলো কাছাকাছি হয়ে চলে আসতো, তার মানে দে ওয়ার লিঙ্কড। Morgan concluded that coupling and repulsion phenomena of genes are two concepts of linkage, aspects of linkage. লিঙ্কেজটাকে কিভাবে ডিফাইন করলো, মুখস্থ করতে হবে। The tendency of genes present in the same chromosome to remain in their original combination. জিন যেই ক্রোমোজোমে যেই দুটো জিন পাশাপাশি আছে তারা ওই কম্বিনেশনে অফস্প্রিংয়ের মধ্যে যখন চলে যাচ্ছে সেটা হচ্ছে লিঙ্কেজ। The tendency of genes present in the same chromosome to remain in their original combination in the offspring and to enter together in the same gamete. Salient features of theory of linkage. Genes are arranged in a linear fashion. সেটা ক্রসিং ওভারেও দেখলাম। Genes that show linkage are situated in the same chromosome. আগেও বলেছি, লিঙ্কেজ ডেফিনেশনের সময় বলেছি, একই ক্রোমোজোমের না হলে তুই লিঙ্কেজ দেখাবি কি করে, আলাদা আলাদা ক্রোমোজোমে রয়েছে, তোর জিনগুলো কাছাকাছিই হলো না, তাহলে তোর লিঙ্কেজ আর দেখাবি কি করে। Number 3, linked genes tend to remain in their original combination. এক্ষুনি পড়লি ডেফিনেশনে। The genes which are closely situated show strong linkage. যত বেশি ক্লোজ সিচুয়েটেড হবে তত তোরা স্ট্রংলি লিঙ্কড হবে। ঠিক আছে, while those widely separated have more chances to get separated by crossing over. তাহলে এগুলো দরকার, কিন্তু থিওরি অফ লিঙ্কেজ চারটে ফিচারই মুখস্থ করতে হবে, চারটে ফিচারই লিঙ্কেজের মুখস্থ করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিস অ্যান্ড ট্রান্স অ্যারেঞ্জমেন্ট অফ লিঙ্কড জিনস। এটা একটু পড়ে নিবি কি আছে। সিস মানে হচ্ছে যখন ডমিনেন্ট অ্যালিলগুলো একসাথে প্রেজেন্ট থাকে একটা ক্রোমোজোমে, মানে ধর এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, ঠিক আছে, ধর এখানে দুটো জিন আছে, এখানে দুটো লিঙ্কড জিন আছে, কিন্তু দুজনেই কি ডমিনেন্ট। এদেরই রিসেসিভ অ্যালিলগুলো ধর এই পাশের ক্রোম্যাটিডটায় আছে, ডমিনেন্ট অ্যালিলগুলো একটা ক্রোমোজোম, একটা ক্রোম্যাটিডে আছে, ওয়ান ক্রোমোজোম। অ্যাকচুয়ালি তুই যদি এটা ক্রোমোজোম, এটা হোমোলোগাস ক্রোমোজোমের ব্যাপারে বলা হচ্ছে, এটা হোমোলোগাস ক্রোমোজোমের ব্যাপারে বলা হচ্ছে, এটা ক্রোম্যাটিড নিয়ে বলছে, ওরা ক্রোমোজোম নিয়ে বলছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমি যদি ক্রোমোজোম নিয়েও বলি ইটস দ্য সেম থিং, তার আমি ক্রোমোজোম, ঠিক আছে আমি ক্রোমোজোম নিয়েই বলি। ধর এই একটা হোমোলোগাস ক্রোমোজোম, এই একটা হোমোলোগাস ক্রোমোজোম, এখানে ধর ডমিনেন্ট অ্যালিলগুলো আছে, আর ঠিক ওরই রিসেসিভ অ্যালিল এখানে আছে। ঠিক আছে, তখন সেটাকে বলা হবে সিস অ্যারেঞ্জমেন্ট। এটা ওয়ান ক্রোমোজোম, এটা কিন্তু এইভাবে এক্সপ্লেন করার কথা না, এটা এইভাবেই এক্সপ্লেনেশন হবে। ওরা ওটা আলাদা করে দিয়েছে, ওরা এই দুটো ক্রোম্যাটিডকে আলাদা করে দেখিয়েছে। দিস ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, দিস ইজ অনলি দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। আমি দুটো ক্রোম্যাটিডকে একসাথে এঁকে দিয়েছি, ওরা দুটো ক্রোম্যাটিডকে আলাদা করে দিয়েছে, বলেছে একটাতে ডমিনেন্ট অ্যালিল আছে আর একটাতে রিসেসিভ অ্যালিল আছে। এটাকে সিস অ্যারেঞ্জমেন্ট বলে। কিন্তু ট্রান্স অ্যারেঞ্জমেন্ট কি, যখন একটা জিন এখানে ডমিনেন্ট এখানে রিসেসিভ, আর একটা জিনের অ্যালিল এখানে রিসেসিভ এখানে ডমিনেন্ট, সেটা ট্রান্স অ্যারেঞ্জমেন্ট। একদম সিম্পল জিনিস। আচ্ছা, তো সিস অ্যারেঞ্জমেন্ট দেখ, if the dominant alleles of two or more pairs of linked genes are present on one chromosome and the recessive alleles on the other homolog, this arrangement is known as cis arrangement. Trans arrangement, if the dominant allele of one pair and recessive allele of the second pair are present on one chromosome and recessive and dominant alleles of the other homologous chromosome, this arrangement is known as trans arrangement. নেক্সট হচ্ছে মর্গানস এক্সপেরিমেন্ট উইথ ড্রসোফিলা টু শো লিঙ্কেজ। আমি এক্ষুনি বললাম ড্রসোফিলার মধ্যে কীভাবে লিঙ্কেজ দেখা গেছিল, ভেস্টিজিয়াল উইংস, গ্রে বডি, এক্ষুনি বললাম, সেটাই লেখা আছে। টাইপস অফ লিঙ্কেজ, টাইপস অফ লিঙ্কেজ কমপ্লিট আর দরকার নেই, কমপ্লিট লিঙ্কের দরকার নেই।
আচ্ছা, কমপ্লিট লিঙ্কেজে জাস্ট ডেফিনেশনটা পড়ে নিবি। টাইপস অফ লিঙ্কেজের মধ্যে কমপ্লিট লিঙ্কেজ মানে কি? কমপ্লিট লিঙ্কেজ মানে যেই দুটো জিন লিঙ্কড ও পুরোপুরি প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ের মধ্যে একসাথেই যাচ্ছে, পুরো হাত ধরে একসাথে যাচ্ছে, পুরো হাত ধরে প্যারেন্ট থেকে একসাথে গ্যামেটের মধ্যে ঢুকছে আর অফস্প্রিংয়ের মধ্যে যাচ্ছে, সেটা হলো কমপ্লিট লিঙ্কেজ। নন প্যারেন্টাল কম্বিনেশন প্রেজেন্ট হবে না, মানে পুরোপুরি প্যারেন্টাল কম্বিনেশন, পুরো যেরকম প্যারেন্ট ছিল পুরো ওইভাবে, যেভাবে প্যারেন্টের মধ্যে লিঙ্ক ছিল, ধর এই 5টা জিন লিঙ্ক, এই 5টা জিনই পুরো গ্যামেটের মধ্যে চলে যাবে, অফস্প্রিংয়ের মধ্যে 5টা পাশাপাশি, মানে বুঝতে পারছিস পুরো মায়ের মতোই দেখতে হবে, যেহেতু মায়ের জিন সবকটা লিঙ্ক হিসাবে মেয়ের মধ্যে চলে গেছে, পুরো মায়ের মতো দেখতে হবে, এটাকে বলা হয় কমপ্লিট লিঙ্কেজ। Genes showing complete linkage are transmitted together in their parental combination to the same gamete. Non-parental combinations are not formed. Genes showing complete linkage are closely located in the chromosome. ঠিক আছে? আর সেকেন্ড পেজে, পরের পেজে যা 208-এ যা, ওপরের এক্সাম্পল 1টা দরকার নেই, এক্সাম্পল 1 যেটা দেওয়া আছে না ওটা দরকার নেই। তারপরে দেখ ইনকমপ্লিট লিঙ্কেজ, ওটা শুধু ডেফিনেশনটা পড়ে নিবি। ইনকমপ্লিট লিঙ্কেজের ডেফিনেশন কি আছে? জিনস শোয়িং ইনকমপ্লিট লিঙ্কেজ, কিছুটা পোর্শন প্যারেন্ট থেকে যাবে লিঙ্ক হয়ে, বাকি পোর্শন প্যারেন্ট থেকে যাবে না, সেটা ক্রসিং ওভার হয়ে যাবে। কিছুটা পোর্শন লিঙ্ক হয়ে যাবে, কিছুটা পোর্শন ক্রসিং ওভার হয়ে যাবে, তাহলে নতুন কিছু হচ্ছে আবার প্যারেন্টেরও কিছু থাকছে, সেটা হচ্ছে ইনকমপ্লিট লিঙ্কেজ। ডেফিনেশনটা পড়ে নিবি। এক্সাম্পল যেটা দেওয়া আছে ইনকমপ্লিট লিঙ্কেজ ইন ড্রসোফিলা, দরকার নেই। পেজ নাম্বার 209 এক্সাম্পল 2 দরকার নেই। পেজ নাম্বার 210 এক্সাম্পল 3 দরকার নেই। পেজ নাম্বার 211 রিজনস ফর সিলেক্টিং ড্রসোফিলা, 2-3টে পয়েন্ট জাস্ট পড়ে নিবি, ওই গ্রিন বক্সটার মধ্যে জাস্ট 2-3টে পয়েন্ট পড়ে নিবি। তারপরে আছে ফ্যাক্টরস এফেক্টিং লিঙ্কেজ। যত বেশি কাছাকাছি জিন তত বেশি লিঙ্কেজ হবে, তাহলে ডিস্টেন্স যত বাড়বে লিঙ্কেজ তত কমবে, তাহলে লিঙ্কেজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, ইনভার্সলি প্রপোর্শনাল মানে এ যত বাড়বে এ তত কমবে, যত জিন কাছাকাছি মানে যত ডিস্টেন্স বাড়বে তত লিঙ্কেজ হওয়ার প্রবাবিলিটি কমবে, সেটাই ফার্স্ট পয়েন্টে দেওয়া আছে। সেকেন্ড পয়েন্টে এজ অফ অর্গানিজম, যত বেশি এজ বাড়বে তত লিঙ্কেজ কমে যায়, ক্রসিং ওভার কমে যায়, ক্রসিং ওভার হওয়ার চান্স কমে যায়, লিঙ্কেজ হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে, টেম্পারেচার যদি বেড়ে যায় ক্রসিং ওভার বেড়ে যায়, লিঙ্কেজ কমে যায়। ক্রসিং ওভার আর লিঙ্কেজ একে অপরের অপোজিট, সেটা বুঝতে পেরেছিস তো? ক্রসিং ওভার মানে এই ক্রোমাটিডের একটুখানি পোর্শন ওই ক্রোমাটিডের একটুখানি পোর্শন এক্সচেঞ্জ হয়ে যাওয়া, সেটা লিঙ্ক হওয়া না, লিঙ্ক মানে একসাথে থাকবে, এক্সচেঞ্জ হয়ে গেলে তো আর লিঙ্কেজই হলো না। লিঙ্কেজ আর ক্রসিং ওভার একে অপরের অপোজিট, কিন্তু ক্রসিং ওভার আর লিঙ্কেজ একে অপরের অপোজিট, ঠিক আছে? ওকে, সো লিঙ্কেজ হয়ে গেল, ক্রসিং ওভার হয়ে গেল। নেক্সট চলে আয় পেজ নাম্বার 214 চলে আয়। ডিফারেন্সেস বিটুইন লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভারটা পড়বি, ইম্পর্টেন্ট। লিঙ্কেজ ম্যাপস অফ ক্রোমোজোম দরকার নেই, রিকম্বিনেশন অ্যান্ড লিঙ্কেজ ম্যাপস অফ ক্রোমোজোম দরকার নেই। 214 নিচের পোর্শনটা নেই, 215 ওপরের পোর্শনটা নেই। সেক্স ডিটারমিনেশন থেকে আবার আছে, সেক্স ডিটারমিনেশন থেকে আবার পড়াতে শুরু করবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশন মানে অ্যানিমালের বা হিউম্যানের সেক্সটা কি, ফিমেল না মেল, সেটা যে ডিটারমাইন করা, সেটা যদি আমি না বুঝতে পারি, সেটা হয়তো ওপর থেকে দেখে বুঝলাম না। ফর এক্সাম্পল ধরছি, ওপর থেকে দেখে বুঝলাম না, আমি তার ক্রোমোজোম বের করলাম, মানে তার সেল বের করলাম, তার সেল থেকে ক্রোমোজোম স্টাডি করলাম, তার ক্রোমোজোম স্টাডি করে আমি যদি জানতে চাই যে তার সেক্সটা কি, মেল না ফিমেল, সেটাকে বলা হবে সেক্স ডিটারমিনেশন, ঠিক আছে? হিউম্যানসের মধ্যে কটা ক্রোমোজোম আছে? 46 ক্রোমোজোমস আছে, 23 পেয়ার্স আছে। তো 22 পেয়ার্সকে কি বলা হয়? 22 পেয়ার্স হচ্ছে নর্মাল বডিতে যা যা ক্যারেক্টার আছে সেটা ডিটারমাইন করে অটোজোমস, সেই 22 পেয়ার্স অফ ক্রোমোজোমসকে অটোজোমস বলা হয়। অটোজোমস মানে হচ্ছে বডির যা যা ক্যারেক্টার আছে সেইগুলোকে ও কন্ট্রোল করছে। 22 পেয়ার, শুধুমাত্র 23rd পেয়ার, লাস্ট পেয়ারটা কি কন্ট্রোল করে? আমাদের সেক্স বা জেন্ডার কন্ট্রোল করে। পেয়ার মানে কি? দুখানা ক্রোমোজোম হবে, মেয়েদের মধ্যে দুখানা কি XX, ছেলেদের মধ্যে দুখানা কি XY, পুরোনো জিনিস হয়ে গেছে।
তো এই সেক্স ক্রোমোজোমসগুলোকে কি বলা যেতে পারে? অ্যালোজোমস বলা হয়। এগুলোকে যেমন অটোজোমস বলা হয়, এইগুলোকে কি বলা হয়? অ্যালোজোমস। অ্যালোজোমস, ঠিক আছে? তাহলে দেখ, sex in animals can be defined as the hereditary difference between male and female individuals of the same species. It behaves as a Mendelian factor. Usually, genes determining sex are located on a special pair of chromosomes. These are called sex chromosome. The sex chromosome কোনটাকে বলা হবে? শুধু এই লাস্টের পেয়ারটাকে, এই দুটো ক্রোমোজোমকে। চারটেই তো আমার মধ্যে নেই, আমার মধ্যে হয়তো শুধু এই দুটো আছে। কোনো ছেলে হলে এই দুটো থাকবে। তো এই দুটো ক্রোমোজোম ডিটারমাইন করবে সে মেল না ফিমেল। Therefore, chromosomes of an individual are basically of two types. Autosomes. These carry genes for body characters, মানে সোম্যাটিক ক্যারেক্টার। বারবার এই জন্য সোম্যাটিক ক্যারেক্টার বলি। সোম্যাটিক ক্যারেক্টার মানে বডি ক্যারেক্টার। তোর স্কিন কালার কেমন, তোর পা কেমন, তোর মাথা কেমন, তোর চুল কেমন, তোর নাক কেমন, এগুলো বডি ক্যারেক্টার। শুধুমাত্র সেক্স ক্যারেক্টার কোনটা? মেল না ফিমেল, ঠিক আছে? তো অটোজোমস হচ্ছে দিস ক্যারি জিনস ফর বডি ক্যারেক্টার্স অ্যান্ড জেনারেল ফিজিওলজি। দিজ আর রিপ্রেজেন্টেড বাই এ। আর সেক্স ক্রোমোজোমস আর অ্যালোজোমস কি? These carry genes for determining the sex. These are also called idiochromosomes and are represented by X and Y or Z and W. Z and W generally insect, কিছু কিছু ইনসেক্টের মধ্যে ডিটারমাইন করার জন্য Z আর W ইউজ হয়। মানুষের মধ্যে X আর Y ইউজ হয়, ঠিক আছে? নেক্সট পেজে চলে হয় 216। 216 কি আছে? মেকানিজমস অফ সেক্স ডিটারমিনেশন। সেক্সটা যে ডিটারমাইন করবো মেল না ফিমেল, কিভাবে ডিটারমাইন করা যেতে পারে সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন। ওকে, প্রথমেরটা হচ্ছে এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন। এনভায়রনমেন্টটা কেমন, সারাউন্ডিং কেমন, সেটার ওপর ডিপেন্ড করে একটা অ্যানিমাল মেল হিসাবে ফাংশন করতে পারে বা ফিমেল হিসাবে ফাংশন করতে পারে। এটা তো মানুষের মধ্যে পসিবল না। কিছু কিছু পার্টিকুলার অ্যানিমালস আছে বা ইনসেক্ট আছে যেগুলো সারাউন্ডিং কেমন, টেম্পারেচার কেমন, সেই হিসাবে নিজে ফিমেল হয়ে যেতে পারে বা নিজে মেল হয়ে যেতে পারে। নিজে ইউটেরাস ফর্ম করতে পারে বা নিজে মেল অর্গ্যান যেটা ওদের মধ্যে আছে সেটা এন্টার করতে পারে, ঠিক আছে? এক্সাম্পল দেখ, এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন। In primitive animals, organisms are potentially hermaphrodite. Hermaphrodite মানে বাইসেক্সুয়াল, দুটো সেক্সই ওদের মধ্যে আছে, এক এক সময় এক একটা ফাংশন করে। Organisms are potentially hermaphrodite and may function as male or female depending on the surroundings. For example, the larva of Bonellia, an annelid মানে কি? এক ধরনের কেঁচো, develops into female when settles down singly, but on coming in contact with grown-up female Bonellia, enters its uterus and develops into a male. বুঝতে পারছিস? মেলের কন্ট্যাক্টে চলে এলেই ও ফিমেল হিসাবে ফাংশন করছে। নেক্সট হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেক্স ডিটারমিনেশন। ইট ইজ ফাউন্ড ইন মোস্ট টার্টলস অ্যান্ড ক্রকোডাইলস। ইন অ্যালিগেটর স্ন্যাপিং টার্টল, সেক্স ইজ ডিটারমাইন্ড বাই টেম্পারেচার ডিউরিং ইনকিউবেশন। ইনকিউবেশন মানে কি? এগসগুলো যখন ইনকিউবেট হচ্ছে, মানে এগসগুলো যখন গ্রো করছে তখন সেটাকে ইনকিউবেশন বলে। তুই যেই টেম্পারেচারে এগসগুলোকে রাখবি, এগসগুলো হ্যাচ হয়ে আইদার মেল হবে বা ফিমেল হবে। তাহলে সেক্স ইজ ডিটারমাইন্ড বাই টেম্পারেচার ডিউরিং ইনকিউবেশন। At temperature between 29 to 30 degrees centigrade, eggs develop into females, but at slightly lower temperature, only males are formed. এগসগুলোকে তুই যেরকম টেম্পারেচার রাখবি সেভাবে মেলস হবে বা ফিমেল হবে। নেক্সট পয়েন্টে চলে আসছি নন অ্যালোজমিক বা নন ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন। এগুলো জেনারেলি তোর ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। এটার মধ্যে আলাদা করে মেল বা আলাদা করে ফিমেল বলে কিছু নেই। একটা পার্টিকুলার ফ্যাক্টর থাকে, ফ্যাক্টর মানে একটা পার্টিকুলার জিনিস বলতে পারিস। একটা পার্টিকুলার ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরটা যদি ব্যাকটেরিয়ার মধ্যে থাকে সে হবে মেল, যদি সেই ফ্যাক্টরটা না থাকে সে হবে ফিমেল। সিম্পল জিনিস। ক্রোমোজোম ডিসাইড করবে না এখানে মেল বা ফিমেল, একটা ফ্যাক্টর ডিসাইড করবে, ঠিক আছে? ইন সাম প্রিমিটিভ ফর্মস, sex chromosomes are not found. The sex determining factor or gene is located on some autosome, মানে নর্মাল যে সোম্যাটিক ক্রোমোজোম আছে, অটোজোম আছে, সেটার ওপরই ডিপেন্ড করে ও মেল হবে বা ফিমেল হবে। ফর এক্সাম্পল, সেক্স ফ্যাক্টর অফ ফার্টিলিটি ফ্যাক্টর, ফার্টিলিটি ফ্যাক্টরটাকে এফ ফ্যাক্টরও বলা হয়, এফ ফ্যাক্টর, ফার্টিলিটি ফ্যাক্টর। For example, sex factor or fertility factor in bacteria is located on F plasmid. Bacterial cells with fertility factor behave as male. যার মধ্যে F factor বা fertility factor আছে সে হবে মেল,
বা ডোনার সেল। ডোনার কেন? সে কি ডোনেট করবে? সে এফ ফ্যাক্টরটাকে ডোনেট করতে পারে, সে এফ ফ্যাক্টরটাকে ডোনেট করতে পারে। ওই জন্যে তার মধ্যে এফ ফ্যাক্টর আছে বলে তাই তবেই না সে ডোনেট করতে পারে, সে হবে মেল। আর ফিমেলের মধ্যে এফ ফ্যাক্টর থাকে না, সে এফ ফ্যাক্টর রিসিভ করতে পারে, ওই জন্য সে রেসিপিয়েন্ট সেল বা ফিমেল সেল। আই হোপ বোঝাতে পারছি। Bacterial cells with fertility factor behave as male or donor cells, and those without F factor behave as female or recipient cells. In Chlamydomonas, the genes for the positive and negative strands are present on the autosome. সেই আবার Chlamydomonasেও সেই পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ থাকলে মেল, নেগেটিভ থাকলে ফিমেল। ঠিক আছে, এবার নেক্সট চলে আসবো অ্যালোজোমে। অ্যালোজোম মানে সেক্স ক্রোমোজোম, যার মধ্যে এক্স এক্স আছে সে ফিমেল, যার মধ্যে এক্স ওয়াই আছে সে মেল। এইভাবে যেই ডিটারমিনেশনটা হয় সেটাকে বলা হবে ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন বা অ্যালোজোমিক সেক্স ডিটারমিনেশন। ভেরি সিম্পল থিং, দেখতে এরকম হিউজ মনে হচ্ছে, এতগুলো স্কোয়ার আঁকা আছে, পুনেট স্কোয়ার এঁকেছে, কিন্তু খুব সিম্পল জিনিস। জাস্ট একটু মন দিয়ে শোন, 5 থেকে 7 মিনিট লাগবে গোটা জিনিসটা এক্সপ্লেন করতে। ঠিক আছে, আচ্ছা প্রথমে হোমোগ্যামেটিক হেট্রোগ্যামেটিকটা বুঝতে হবে। হোমো মানে এক, হেট্রো মানে আলাদা, এগুলো তো নিশ্চয়ই বুঝে গেছিস। হোমোজাইগাস মানে কি? দুটো একই অ্যালিল। আর অ্যালিল কী ছিল মনে আছে? বলেছিলাম অ্যালিল গ্যামেটই হয়। এই অ্যালিলগুলো কোথা দিয়ে আসে? গ্যামেটই তো ক্যারি করে, এক একটা গ্যামেট এক একটা অ্যালিল ক্যারি করে। তো আমি যদি হোমোজাইগাস বলি, আই মিন একই অ্যালিল আছে, দুটো অ্যালিল একই। আমি যদি গ্যামেটিক বলি, ইজ ইট এনি ডিফারেন্ট? কোনো আলাদা কিছু কি? এখানে দুটো সেম অ্যালিল, এখানে দুটো সেম গ্যামেট, ব্যাপারটা তো কিছুই আলাদা না। তো হোমোগ্যামেটিক মানে যখন দুটো অ্যালিল বা দুটো গ্যামেট সেম। মানুষের ক্ষেত্রে হোমোগ্যামেটিক কারা? আমরা মেয়েরা, তাই তো, কারণ আমাদের সেক্স ক্রোমোজোম দুটোই কি এক্স আর এক্স, তো আমরা হোমোগ্যামেটিক। ছেলেদেরকে হেট্রোগ্যামেটিক বলা হয় কেন? ছেলেদের যে দুটো সেক্স গ্যামেট আছে, দুটো যে সেক্স ক্রোমোজোম আছে সেটা কি আলাদা আলাদা, ওই জন্য ওদেরকে বলা হয় হেটেরোগ্যামেটিক। এই জিনিসটা ক্লিয়ার রাখ, তবে এগোবো আমি। ঠিক আছে, তো ফার্স্টে কি লেখা আছে দেখ। ইন মেজরিটি অফ অ্যানিমালস ওয়ান পেয়ার অফ সেক্স ক্রোমোজোমস আর অ্যাসোসিয়েটেড ইন সেক্স ডিটারমিনেশন, এগুলোকে বলা হয় অ্যালোজোমস অর ইডিওক্রোমোজোমস। ইন সাচ কেসেস ওয়ান সেক্স ইজ হেট্রোগ্যামেটিক। আমাদের হিউম্যানসের মধ্যে কোন সেক্সটা হেট্রোগ্যামেটিক? ছেলেরা। দ্যাট ইজ প্রডিউসেস 2 টাইপস অফ গ্যামেটস ইন ইকুয়াল প্রপোর্শন। ইকুয়াল তো, একটা এক্স একটা ওয়াই, এমন তো নয় যে দুটো এক্স একটা ওয়াই, তাহলে এটা ইকুয়াল প্রপোর্শন হবে না। ইকুয়াল মানে এটা একটা এটা একটা। অ্যান্ড আদার সেক্স ইজ হোমোগ্যামেটিক, প্রডিউসেস অনলি 1 টাইপ অফ গ্যামেট, আমরা মেয়েরা। ঠিক আছে, এবার প্রথমটা কি আছে? মেল হেটেরোগ্যামি। নাম থেকে কি বোঝা যাচ্ছে? ছেলেরা 2 ধরনের গ্যামেটস তৈরি করছে। মেল হেটেরোগ্যামি, ছেলেরা হেটেরো মানে 2 ধরনের গ্যামেট তৈরি করছে। যেমন সব থেকে বড় এক্সাম্পল আমরা, তাই তো। আমাদের মধ্যে আচ্ছা, মানুষের মধ্যে 23 পেয়ার্স অফ ক্রোমোজোম আছে, যার মধ্যে 22 পেয়ার্স হচ্ছে অটোজোমস বা নর্মাল বডি ক্রোমোজোম। আর নর্মাল বডি ক্রোমোজোম কিভাবে দেখানো হয়? এ দিয়ে। কিন্তু ক্রোমোজোম তো পেয়ারে থাকে, হোমোলোগাস ক্রোমোজোম না, একটা মায়ের থেকে পেয়েছি একটা বাবার থেকে পেয়েছি, তাহলে এই 22টা পেয়ার আমরা কিভাবে দেখাই? এ হিসাবে দেখাই। আর ওগুলো সেক্স ক্রোমোজোম নয় বলে এ হিসাবে দেখাই। তাহলে আমাদের মেয়েদের হিউম্যানসদের মধ্যে ফিমেলদের তুই কীভাবে দেখাবি? 22টা ক্রোমোজোম এরকম, 22টা পেয়ার, 22টা ক্রোমোজোম না, 22টা পেয়ার এরকম। 23rd পেয়ারটা কীরকম? এক্স আর এক্স। ঠিক কি না? ঠিক তো। মানে আমি যদি একটা এরকম ফিমেল হই, আমার ক্রোমোজোমটা কীরকম টাইপের, আমার মানে আমার মধ্যে যে এগ তৈরি হবে, হ্যাঁ আমার মধ্যে যে এগ তৈরি হবে, এটা তো জানিস যে আমাদের বডি ক্রোমোজোম যদি 46 থাকে, আমাদের এগে 23 হয়ে যায়। কেন হয়ে যায় 23? মিওসিস হয়ে। এগে তো হাফ পাঠাতেই হবে, হাফ না পাঠালে তো বাবার হাফের সাথে জুড়ে কি করে জাইগোট হবে? সবসময় এগে বা স্পার্মে, নট জাস্ট এগ, কিন্তু স্পার্ম বা এগে হাফ ক্রোমোজোম পাঠাতে হয় মিওসিস করে। তাহলে আমি যদি এটা হই, তাহলে আমার এগে আমি কি পাঠাবো? একটা একটা করে হাফ পাঠাবো তো। তাহলে এর মধ্যে একটা পেয়ার পাঠাবো আর এক্স এর মধ্যে একটা। তাহলে আমি এগ না লিখে আমি গ্যামেটও লিখতে পারি। তাহলে ফিমেলের গ্যামেটে কি হয়? এ প্লাস এক্স। এটা ফার্স্ট টাইপ মেল হেটেরোগ্যামিতে। ফিমেল হয় এ প্লাস এক্স এক্স,
ফিমেলের এগ হয় এ প্লাস এক্স। মেল কীরকম হয়, বডি ক্রোমোজোমগুলো তো সবার মধ্যে একই থাকবে, সেক্স ক্রোমোজোমটা এক্স ওয়াই হবে। কিন্তু ছেলেরা স্পার্ম কত ধরনের বানাবে, স্পার্ম 2 ধরনের বানাবে। একটা স্পার্মের, এক ধরনের স্পার্মের মধ্যে বডি ক্রোমোজোম তো একটা দুটোর মধ্যে একটাই আসবে, আর এখানের মধ্যে একটা। আর এক ধরনের স্পার্ম হবে, এইগুলোর মধ্যে তো একটাই আসবে, আর একটা হচ্ছে ওয়াই। যদি এটা মেয়েদের এগের সাথে ফিউজ করে তাহলে ডটার হবে, আর যদি এইটা মেয়েদের সাথে ফিউজ করে তাহলে কি হবে, ছেলে হবে। ঠিক কি না? আমি যদি একটা ওমানের থেকে এটা নিই, ওমানের গ্যামেট সবসময় তো এটাই হবে, আর একটা ছেলের থেকে এটা নিই, তাহলে আমি এদের কি হবে, এদের অফস্প্রিং কীরকম হবে? বডি ক্রোমোজোম তো মায়ের থেকে এ, বাবার থেকে এ পেয়ে এরকমই হয়ে যাবে। আর ওর সেক্স কীরকম হবে, মায়ের থেকে এক্স, বাবার থেকে এক্স পেয়ে সে ডটার হবে। কিন্তু যদি আমি এই মহিলার সাথে ছেলেদের এই স্পার্মটা নিই যেটার মধ্যে ওয়াই আছে, তাহলে অফস্প্রিংটা কীরকম হবে? মায়ের থেকে এ, বাবার থেকে এ পেয়ে বডি ক্রোমোজোম তো ডাবল এ হয়েই যাবে, 22টা পেয়ার হয়েই যাবে। সেক্স তার কীরকম হবে? এক্স, আর বাবার থেকে ওয়াই পেয়ে সে একটা সান হবে। ঠিক আছে, এই গেল তোর ফার্স্ট রকমের মেল হেটেরোগামি ইজ ডান। নেক্সট আমরা চলে আসবো সেকেন্ড টাইপটা। আচ্ছা, মেল হেটেরোগামির আরেকটা টাইপ আছে, এটা মেল হেটেরোগামি ইজ ফর ম্যামেলস। মেল হেটেরোগামি পড়লাম ম্যামেলসের মধ্যে। আর একটা মেল হেটেরোগামি পড়বো আমরা ইনসেক্টসের মধ্যে। আচ্ছা, ইনসেক্টসের মধ্যে মেল হেটেরোগামি মানে কি? ইনসেক্ট যে মেল আছে তার মধ্যে 2 ধরনের সেক্স ক্রোমোজোম হবে, আলাদা আলাদা গ্যামেট হবে, আর মেয়েদের মধ্যে একই ধরনের গ্যামেট হবে। এটাকে বলা হয় XX XO। হোয়াট ডু ইউ থিঙ্ক XX কার মধ্যে আছে? ফিমেল, বিকজ ফিমেল তো হেটেরোগ্যামেটিক নয়, হোমোগ্যামেটিক। তাহলে ফিমেলসের মধ্যে বাকি বডি ক্রোমোজোম তো এ, নর্মাল যে বডির যে ক্রোমোজোম সে তো এ, সেক্স ক্রোমোজোমটা XX। ওদের গ্যামেট বলিস কি এগ বলিস, কীরকম হবে? এই দুটো থেকে মিওসিস হয়ে হাফ হয়ে একটা এ আসবে, আর এই দুটো এক্সের মধ্যে একটা এক্স আসবে। তো যাই গ্যামেট বা যাই এগ হোক না কেন, এ প্লাস এক্স হবে, আলাদা রকমের তো কিছু নেই। আইদার এ প্লাস এই এক্স, আইদার এ প্লাস এই এক্স, ব্যাপারটা তো সেই এ প্লাস এক্সই হবে। তো এক ধরনেরই গ্যামেট তৈরি করবে, ওয়ান টাইপ অফ গ্যামেট। কিন্তু মেলসের মধ্যে বডি ক্রোমোজোম তো সেই এ, আর সেক্স ক্রোমোজোম XO। ঠিক আছে, তার মানে কি ওদের মধ্যে একটা সেক্স ক্রোমোজোম নেই, ও মানে নো সেক্স ক্রোমোজোম। ওদের মধ্যে একটাই সেক্স ক্রোমোজোম আছে। মানুষের মধ্যে যেমন মেয়েদেরও 2টো আছে XX, ছেলেদেরও 2টো আছে XY। এই ইনসেক্টগুলোতে মেয়েদের 2খানা আছে XX, কিন্তু ছেলেদের মধ্যে একটা এক্স ক্রোমোজোম আছে। তাহলে ওদের গ্যামেট কীরকম ফর্ম হবে? A প্লাস এক্স, মানে এর মধ্যে সেক্স ক্রোমোজোম আছে। আর এক ধরনের গ্যামেট ফর্ম হবে A প্লাস O, মানে এর মধ্যে সেক্স ক্রোমোজোমই নেই, 2 ধরনের স্পার্ম হবে। 50% অফ স্পার্ম, ছেলেদের গ্যামেটকে কি বলা হয়? স্পার্ম। তো 50% স্পার্ম হবে A প্লাস এক্স, 50% স্পার্ম হবে A প্লাস O, যার মধ্যে সেক্স ক্রোমোজোমই থাকবে না। মানে কি, ওরা রিপ্রোডিউস করতে পারবে না। এরা কিন্তু আর রিপ্রোডিউস করতে পারবে না, ওর মধ্যে সেক্স ক্রোমোজোম নেই, এরা পারবে। হয়ে গেল, এগুলো ইনসেক্টের মধ্যে পাওয়া যায়। বাস, ডান। নেক্সট চলে আসবো ফিমেল হেটেরোগামি। ফিমেল হেটেরোগামি আবার নাম থেকে বুঝতে পারছিস, ফিমেলরা এখানে হেটেরোগ্যামেটিক, মানে ফিমেলদের যে 2টো গ্যামেট হবে সেগুলো কি হবে? আলাদা আলাদা। ছেলেদের যে 2টো গ্যামেট হবে সেগুলো এক হবে। এতদিন মানুষের মধ্যে যেমন ছেলেদের 2টো আলাদা, এখানে কি হবে? মেয়েদের 2টো আলাদা। এগুলো কিছু কিছু বাটারফ্লাইজ, ফিশ এগুলোতে দেখা যায়। ফিশ, বাটারফ্লাই এদের মধ্যে দেখা যায়। তাহলে এখানে কি, মেল হচ্ছে হোমোগ্যামেটিক, মানে 2টো গ্যামেটই এক ধরনের। আর এদের গ্যামেট YYXX দিয়ে বোঝায় না, এদের গ্যামেট ZW দিয়ে বোঝায়। এদের সেক্স ক্রোমোজোম কেমন? ZZ সেক্স ক্রোমোজোমটা। বডি ক্রোমোজোম কিন্তু সব লিভিং ক্রিচার্সের মধ্যে A দিয়েই বোঝানো হয়, বডি ক্রোমোজোম সব লিভিং ক্রিচার্সের মধ্যে। তো যাই হোক, এই ফিশ বা এই বাটারফ্লাইজের মধ্যে ছেলেদের মধ্যে সেক্স ক্রোমোজোম ZZ। তাহলে ছেলেদের গোটা বডির ক্রোমোজোম কীরকম? AA প্লাস ZZ।
এদের গ্যামেট বা স্পার্ম ফর্মেশন কেমন হবে? হাফ হয়ে যাবে, এ থেকে এ পাবো, জেড থেকে জেড পাবো, একই টাইপের হবে, ওয়ান টাইপ। এ প্লাস এই জেড হোক, এ প্লাস এই জেড হোক, একই ব্যাপার। কিন্তু এদের মধ্যে ফিমেল হচ্ছে হেটেরোগ্যামেটিক। দু ধরনের সেক্স গ্যামেট তৈরি হয়, জেড ডাব্লু। তাহলে ফিমেলসের বডিটা কীরকম? এ এ প্লাস জেড ডাব্লু। এদের এগ কেমন প্রডিউস হবে? টু টাইপের, এ প্লাস জেড একটা টাইপ, ওয়ান টাইপ, এ প্লাস ডাব্লু একটা টাইপ, আর একটা টাইপ। দু ধরনের সেক্স এগ, দু ধরনের এগ পাওয়া যায়। আই হোপ আই এম ক্লিয়ার। এগুলো কিছু কিছু বাটারফ্লাইজে জেড 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 ডাব্লু দেখা যায়, ঠিক আছে? কিন্তু আরও কিছু বাটারফ্লাইতে আবার জেড 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 ও দেখা যায়, আমি এখানেই বলে দিচ্ছি, জেড 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 ও। ফিমেলই, ওখানেও কিন্তু ফিমেলই হেটেরোগ্যামেটিক। এখনও পর্যন্ত আমি ফিমেল হেটেরোগ্যামেটিকের মধ্যেই আছি। তো ফিমেল হেটেরোগ্যামেটিক মানে নিশ্চয়ই এটা ফিমেল, দুটো আলাদা আলাদা। আর মেল, ফিমেল যদি হেটেরোগ্যামেটিক হয় তাহলে এটা কি হবে? মেল হোমোগ্যামেটিক হবে। তাহলে মেলসদের মধ্যে এ এ প্লাস জেড জেড হবে, হোমো, একই ধরনের। ওদের স্পার্ম কেমন হবে? একই টাইপের, এ প্লাস জেড। ঠিক কি ঠিক না? আর ফিমেলের মধ্যে গোটা বডিতে কীরকম হবে? এ এ প্লাস জেড ও। আর ও মানে কি? বলতে পারিস নো সেক্স ক্রোমোজোম। এখানে অ্যাকচুয়ালি নো সেক্স ক্রোমোজোমও হতে পারে, কোনো সেক্স ক্রোমোজোম নাও হতে পারে, বা ও এক ধরনের ক্রোমোজোমও হতে পারে, ঠিক আছে? জেনারেলি ও হলে বলা হয় যে কোনো সেক্স ক্রোমোজোমই নেই। তাহলে ফিমেলের দু ধরনের এগস হবে, এ প্লাস জেড একটা টাইপের, এ প্লাস ও একটা টাইপের। তাহলে বুঝতে পারছিস, যেই হেটেরোগ্যামেটিক তার মানে সে দু ধরনের গ্যামেট তৈরি করছে, এইটা একটা, এইটা একটা। এখানে ফিমেল হেটেরোগ্যামেটিক, একটা গ্যামেট, ঠিক আছে? এখানে মেল হেটেরোগ্যামেটিক ছিল, এখানে একটা গ্যামেট, এখানে একটা গ্যামেট। যেই হেটেরোগ্যামেটিক সেই দুখানা গ্যামেট তৈরি করতে পারছে, ঠিক আছে? নেক্সট পেজে চলে আসবো 218-এ, হানি বি, হ্যাপ্লো ডিপ্লয়েড। এটাও ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? আচ্ছা, হ্যাপ্লো ডিপ্লয়েড, হ্যাপ্লো মানে হ্যাপ্লয়েড মানে অর্ধেক ক্রোমোজোম থাকে, আর ডিপ্লো মানে তো ডিপ্লয়েড জানিস, ডিপ্লয়েড মানে তো পুরো ক্রোমোজোম থাকে। হানি বি এর মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে, হানি বি এদের মধ্যে শুধু ফিমেলগুলো ডিপ্লয়েড হয়, শুধুমাত্র রানী, ওই যে বলে না কুইন, হানি বিয়ের যে গোটা নেস্টের মধ্যে একটা কুইন থাকে, তো এদের মধ্যে শুধু ফিমেলটা ডিপ্লয়েড হয়, আর বেচারা যত মেলসগুলোকে কি বলা হয়? হানি বিয়ের মেলসগুলোকে কি বলা হয়? ড্রোনস বা ওয়ার্কার কেন বলা হয়? ওদের শুধু একটাই কাজ, মধু বানানো, তাছাড়া ওদের কোনো কাজ নেই। ওরা সবাই কি? হ্যাপ্লয়েড, বা ওদের মধ্যে এন ক্রোমোজোম আছে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বল, এই যে আমি ডেভেলপ হয়েছি, তুই ডেভেলপ হয়েছিস, বা মানুষ যে ডেভেলপ হচ্ছে, কি করে হচ্ছে? বাবার স্পার্মে আমরা হ্যাপ্লয়েড ক্রোমোজোম পাচ্ছি, মায়ের বডি থেকে আমরা হ্যাপ্লয়েড ক্রোমোজোম পাচ্ছি, আমি হয়ে যাচ্ছি ডিপ্লয়েড। তাহলে আমাকে সবসময় ডিপ্লয়েড হওয়ার জন্য আমার তো দুটো প্যারেন্ট হতে হবে। আমি যদি ডিপ্লয়েড হতে চাই, আমার দুটো প্যারেন্ট হতে হবে, তবেই তো আমি ডিপ্লয়েড হব। তাহলে এই মেলসগুলো, এই যে ড্রোনগুলো যে হ্যাপ্লয়েড, তাহলে কি তাদের দুটো প্যারেন্ট ছিল না? না, ওদের দুটো প্যারেন্ট ছিল না। ওদের দুটো প্যারেন্ট যদি না থাকে তাহলে ওরা ডেভেলপ করেছে কি করে? এই যে কুইন বি আছে, যে ফিমেল, আমাদের যে কুইন বি আছে, সে তো 2n, কিন্তু কুইন যখন এগ বানাবে কি করবে? মিওসিস করে কি করবে? যখন সে এগ বানাবে কি করবে? মিওসিস করে এগের মধ্যে কি হয়ে যাবে? এন হয়ে যাবে, হ্যাপ্লয়েড হবে। তো কিছু কিছু এন ফার্টিলাইজ হবে, কিছু এন ফার্টিলাইজ হবে না। এবার এনকে ফার্টিলাইজ করবে কে? সেটাও তো দরকার। এই যে তুই, এটা তো কুইন হলো, এই যে আমি মেলগুলোর কথা বলছি,
যারা এন, তারাও স্পার্ম সেল তৈরি করে, যেগুলো কি হয় এন। বাট এতদিনে তো অনেকবার স্পার্ম সেল এক্স সেল বানাতে দেখেছিস, কোনোদিন দেখেছিস এন থেকে এন স্পার্ম সেল বানানো? অলওয়েজ কি পড়েছিস যে আমাদের বডি সেল সবকটা 2n হয়, মিওসিস করতে হয়, মিওসিস করে হাফ করে স্পার্ম সেলে বা এক্স সেলে এন হয়ে যায়। কিন্তু এখানে মিওসিস লাগবে? এন থেকে যদি এন করে হাফ ক্রোমোজোম কি হচ্ছে? হাফ তো হচ্ছে না, হাফ তো লাগছে না, তো নিজে হাফ হয়েই আছে। ওই জন্য এরা মাইটোসিস করে, মাইটোসিস করে, ঠিক আছে? মাইটোসিস করে স্পার্ম বানায় যেগুলো হ্যাপ্লয়েড। কুইন ডিপ্লয়েড থেকে মিওসিস করে হ্যাপ্লয়েড। এই পার্টটা খাতায় বা কোথাও লিখে রাখতে পারিস যে কুইন হয় ডিপ্লয়েড, সে মিওসিস করে এগ দেয় যে হ্যাপ্লয়েড। মেলস নিজেরাই হয় হ্যাপ্লয়েড, যে মাইটোসিস করে স্পার্ম হয় হ্যাপ্লয়েড। স্পার্ম আর এগ ফার্টিলাইজ হবে, আর যখন স্পার্ম আর এগ ফার্টিলাইজ করে দুটো মিলে কি হয়ে যায়? 2n। ফার্টিলাইজ করে 2n হবে, ঠিক আছে? যখনই 2n হবে তারা সবাই ফিমেল হবে, কারণ প্রথমেই আমি বলেছি ডিপ্লয়েড শুধুমাত্র কারা হয়? হানি বিয়ের মধ্যে শুধু ফিমেলরা হয়। তাহলে যারা যারা এরকম ফার্টিলাইজ করে 2n হলো তারা ফিমেল। কিন্তু কিছু কিছু এগ ফার্টিলাইজ হয় না, কিছু কিছু এগ ডু নট ফার্টিলাইজ। যেহেতু ওরা ডু নট ফার্টিলাইজ, ওরা ডেভেলপ করে মেলস। এরা কিভাবে ডেভেলপ করে? এরা কি হয়ে যায়? ডেভেলপ করে ছেলে হয়ে যায়, ড্রোন হয়ে যায়, বা ওয়ার্কার হয়ে যায়, বা মেল হয়ে যায়। তাহলে এদের মধ্যে কটা ক্রোমোজোম থাকে? মেলসের মধ্যে অলওয়েজ 16টা ক্রোমোজোম থাকে, ফিমেলসের মধ্যে অর্থাৎ সবসময় 32 ক্রোমোজোম থাকে, ডাবল ক্রোমোজোম। এই ফিমেলগুলো যখন আবার এগ বানাবে তখন সেটা 16 ক্রোমোজোম বানাবে, 16 আর 16 মিলে আবার নতুন ফিমেল হবে, আর যেগুলো ফার্টিলাইজ করবে না সেগুলো মেল হবে, ঠিক আছে? হোপফুলি বুঝেছিস, না বুঝে থাকলে আরেকবার শুনে নে। দেখে নে, হ্যাপ্লোডিপ্লয়েড mechanism of sex determination in honeybee. In honeybees, wasps and sawflies, females are diploid, queen বা workers are diploid. এখানে ওয়ার্কারকেও ফিমেল বলেছে, আচ্ছা ওয়ার্কারগুলো তাহলে ফিমেল হয়, সরি দেন। দে ডেভেলপ ফ্রম ফার্টিলাইজড এগ, ফিমেল সবসময় ডেভেলপ করে ফার্টিলাইজড এগ থেকে। এই যে ফিমেল কিস থেকে ডেভেলপ করলো? ফার্টিলাইজেশন হয় তবে ফিমেল ডেভেলপ করলো। They develop from fertilized eggs having 2n number of chromosomes. The males are haploid, মেলগুলো হ্যাপ্লয়েড হয়, and have only n number of chromosomes. These develop from unfertilized eggs. Unfertilized haploid eggs by parthenogenesis. Parthenogenesis পড়েছিলি, প্রথম চ্যাপ্টারে আছে পার্থেনোজেনেসিস মানে কি? পার্থেনোজেনেসিস মানে হচ্ছে যেই এগসগুলো ফার্টিলাইজেশন ছাড়াই ডেভেলপ করে। পার্থেনোকার্পি হচ্ছে গাছের মধ্যে, পার্থেনোজেনেসিস হচ্ছে অ্যানিমালের মধ্যে, যেটাতে ফার্টিলাইজেশন লাগে না। This is called haplodiploid mechanism of sex determination, wherein sex is determined by the number of sets of chromosome. মানে তুই যদি একটা বি নিস, একটা হানি বি নিয়ে তুই যদি তার ক্রোমোজোম নাম্বার দেখিস, তুই যদি দেখিস 16টা ক্রোমোজোম আছে, তুই ফটাকসে কি বুঝে যাবি ওটা কি? ওটা মেল। তুই যদি দেখিস না এর মধ্যে 32টা ক্রোমোজোম আছে, তুই কি বুঝে যাবি? এ তাহলে ফিমেল। তাহলে এটা কিভাবে তুই সেক্স ডিটারমিনেশন করছিস? কটা ক্রোমোজোম আছে সেটা দেখে, ঠিক আছে? Females produce haploid eggs by meiosis, whereas males produce haploid sperms by mitosis. The eggs that are fertilized restore two sets of chromosomes and develop into females. The unfertilized egg develop into males. In honeybee, a male has 16 chromosomes, while female has 32 chromosomes. এখানে তাহলে sperms are produced by mitosis. Male has no father but has grandfather. ভেরি ফানি, ঠিক আছে? আমি যে বললাম না যে দুটো প্যারেন্ট থাকতে হবে, 2n হওয়ার জন্য দুটো প্যারেন্ট থাকতে হবে, কিন্তু বেচারা এই মেলগুলোর, এই যে মেলগুলোর দুটো প্যারেন্টই নেই, জাস্ট একটা এগ থেকেই ওরা প্রডিউস হয়ে যাচ্ছে, ঠিক আছে? গ্র্যান্ডফাদার আছে কেন বললো? বিকজ এর মা তো এই কুইনটা, এই মেলটার মা তো কুইনটা, কিন্তু কুইন কীভাবে ডেভেলপ করেছে? ফার্টিলাইজ করে। কার? একটা ছেলে আর একটা মেয়ের ফার্টিলাইজ হয়, তাহলে কুইনটার বাবা তো আছে, তার মানে এর গ্র্যান্ডফাদার আছে, কিন্তু ফাদার নেই। আ মেল ক্যান নট হ্যাভ সানস বাট হ্যাজ গ্র্যান্ডসন্স, ঠিক আছে? একটু বোঝার ব্যাপার, একটু শান্তি মাথায় ভাববি, বুঝে যাবি। সো উই আর ডান উইথ দিস। নেক্সট হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা।